হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। এই দেখুন ভাইজাকের রামকৃষ্ণ মিশন। এখন আমরা সকালবেলা হোটেল থেকে স্নান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি ভাইজাকের অন্যতম দ্রষ্টব্য স্থান সীমাচলম মন্দিরের উদ্দেশ্যে। এই সিংহচলম হলো অন্ধ্রপ্রদেশের 32টি নরসিংহ মন্দিরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। Find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. এই যে আমরা এন্ট্রি গেটে চলে এসেছি এখন। I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure. But one day I'll be yours. গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। আমরা এখন চলে এসেছি সীমাচলম টেম্পলে। এই যে দেখুন সামনে সীমাচলম টেম্পল। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণ টেম্পল। একদম পাহাড়ের নিচে। এই মন্দিরটি বাইরে থেকে দেখতে একদম দুর্গের মতো। এই মন্দিরে 3টি বাইরের উঠোন এবং 5টি প্রবেশপথ রয়েছে। এই মন্দিরের মধ্যে বেশ কয়েকটি উপমন্দির ও কয়েকটি মণ্ডপও রয়েছে। আয়ের পরিপ্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশের তিরুমালার পরেই সীমাচলম দ্বিতীয় বৃহত্তম মন্দির। এছাড়াও এই মন্দিরে বিভিন্ন উৎসব পালিত হয়, তার মধ্যে অন্যতম হলো নরসিংহ জয়ন্তী। আমরা নিচ থেকে উঠেছিলাম পাহাড়ের ওপরে, তখন এন্ট্রি চার্জ নিয়েছিল 30 টাকা করে। এই মন্দিরের সামনেই আমরা একটু ফুল লাগিয়ে নিলাম মাথায়। এখানে ফুল লাগানোর কায়দাটাই আলাদা। হাতি কাটবে যে এইদিকে একটু গার্ডেন মতো করা আছে পাহাড়ের নিচে, দেখতে বেশ ভালো লাগে। চলুন। এই মন্দিরের বাইরেই প্রসাদ বিক্রি হচ্ছে, তো আমরা দর্শন করার পরে প্রসাদ কিনে নিলাম। ছিল খিচুড়ি প্রসাদ আর একটা লাড্ডু মতো দিয়েছিল।
তো এখানকার খিচুড়ি আর আমাদের ওখানকার খিচুড়ি একদমই আলাদা টেস্ট। এদের এখানে সম্বর মেশানো থাকে, সব কিছুতেই একটু টক স্বাদ থাকে, ভালো লাগে খেতে, ভালোই লাগে, অন্যরকম লাগে টেস্ট। এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, তো যাব এখন ঋষিকোন্ডা বিচের দিকে। এখন চলে এসেছি ঋষিকোন্ডা বিচে। দেখুন এখানে স্নান করা যায়, সবাই স্নান করছে, তো আমরাও নামবো। এই যে দেখুন এদিকে পাহাড়, এটা কি ঘেরে দিয়েছে গো, কি ঘেরে দিয়েছে না? যেখানে সবাই স্নান করছে, তবে ঘেরা আছে একটা পার্টিকুলার এর মধ্যে। जीरा मिलाया একটা খাবো, দাঁড়াও। এরপর আমরা চলে এলাম ঋষিকোন্ডা বিচের কাছাকাছি শ্রী ভেঙ্কটেশ্বরা টেম্পলে। ভীষণ রোদ এখন, ভীষণ রোদ। এই মন্দিরের ভেতরেও ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না, বাইরেটাই দেখাচ্ছি। খাওয়ার লাইন, ও এদিকে প্রসাদ। তুমি কি আমাদের মতো খিচুড়ি ভোগ ভাবছো? এই মন্দিরের সামনেই একদম হনুমানজির মূর্তি রয়েছে। মন্দিরের ওপর থেকেই দেখুন ভাইজ্যাক সিটির ভিউ, দারুণ লাগে ওপর থেকে ভিউটা দেখতে। ভাইজ্যাক তো একটা সাজানো বেশ শহর, তো এই মন্দিরটা একটু পাহাড়ের ওপরে, তো দেখতে দারুণ লাগে ওপর থেকে।
এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো ফার্স্টে একটু লাঞ্চ করব, লাঞ্চ করার পর যাব ইয়ার্ধা বিচে। এখন চলে এসেছি ভাইজাকের একটি বাঙালি হোটেলে, হোটেল নিমন্ত্রণ। তো এখানকার খাওয়ার দাওয়ার বেশ ভালো লাগলো আমাদের। আমরা চিকেন আর ডিম মিক্সড করে নিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। খাওয়া দাওয়া শেষ করে এবার বেরোনোর পালা। তো এখন আমরা একটু হোটেলে যাব, হোটেলে একটু ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পর আমরা যাব ইয়ার্ধা বিচের দিকে। এখানে দোকানগুলোতে জানেন বাইরে একটা করে চাল কুমড়ো ঝুলিয়ে রাখে। আমাদের ওখানে যেমন লেবু লঙ্কা ঝোলানো থাকে, তো এখানে দেখলাম চাল কুমড়ো ঝোলানো থাকে। প্রায় প্রত্যেকটা দোকানে আমি লক্ষ্য করলাম। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।